উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলায় অবস্থিত প্রাচীন হিন্দু মন্দির কমপ্লেক্স হল জাগেশ্বর ধাম, যা দেবদারু গাছের অরণ্যে ঘেরা, আর পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে জটাগঙ্গা নদী। আজ আপনাদের এই জাগেশ্বর ধামই ঘুরিয়ে দেখাবো, আর সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যাতে আপনারা খুব সহজেই জাগেশ্বর ধাম দর্শন করতে আসতে পারেন। গত পর্বেই আপনারা দেখে নিয়েছেন বিনসারের ভিডিও, আর এখনো পর্যন্ত যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক আমি দিয়ে রাখলাম। আজকের পর্বে আপনারা দেখবেন জাগেশ্বর ধাম কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, এখানে আসার আদর্শ সময় কোনটি, আর আমরা বিনসার থেকে জাগেশ্বর ধাম কিভাবে পৌঁছলাম। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকে নতুন পর্ব। তো আমরাও রাস্তার মজা নিতে নিতে জাগেশ্বর পৌঁছে যাব, আর আপনাদেরকেও রিকোয়েস্ট করব আমাদের সঙ্গে থাকুন আর রাস্তার মজা নিতে থাকুন। বিনসার থেকে সকালবেলা বেরিয়ে পড়েছি জাগেশ্বর ধামের উদ্দেশ্যে। বিনসার থেকে জাগেশ্বর ধামের দূরত্ব 40 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিটের মতো। আসুন এইবার জেনে নেওয়া যাক জাগেশ্বর ধাম আপনারা কিভাবে আসবেন। নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো কাঠগোদাম। কাঠগোদাম স্টেশন থেকে জাগেশ্বর ধামের দূরত্ব মাত্র 116 কিলোমিটার, আর সময় লাগবে 4 ঘন্টার মতো। কাঠগোদাম থেকে গাড়ি বুকিং করে সরাসরি চলে আসা যায় জাগেশ্বর ধাম। সেক্ষেত্রে গাড়ি ভাড়া লাগবে 4000 থেকে 5000 টাকার মতো। আর আমরা হুমায়ুনের এই পুরো ট্রিপটা করছি স্কুটি নিয়ে। জাগেশ্বর পৌঁছতে এখনো 22 কিলোমিটার বাকি আছে, কিন্তু আবার যথারীতি রোড সাইড একটা ধাবাতে আমরা ঢুকে পড়েছি খাবো বলে, আর ভেতরে ওখানে বসার ভীষণ ভালো জায়গা আছে, কিন্তু তারপরেও আমরা এই পিছন দিকের এই যে জায়গাটা দেখছেন এখানে এসে বসেছি, ভেতরে বসিনি, এখানেই বসে খাবো। আমি আপাতত মোমো অর্ডার করেছি, দেখা যাক কিরকম মোমোটা খেতে হয়। এটা খেয়ে নিয়ে তারপরে এগিয়ে যাব আবার জাগেশ্বরের দিকে। ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি চারিদিকে দেবদারু গাছে ঘেরা পবিত্র জাগেশ্বর ধামের রাস্তায়। প্রথমেই রাস্তার ডান দিকে দেখতে পাবেন দণ্ডেশ্বর মহাদেবের মন্দির। তবে এক্ষুনি আমরা এই মন্দিরে যাচ্ছি না, আগে রুম নিয়ে ফ্রেশ হয়ে তারপর একে একে ঘুরে দেখাবো সমগ্র মন্দির কমপ্লেক্স। জাগেশ্বর এসে আমরা উঠে গেছি এখানে দুর্গা গেস্ট হাউসে। আমার পিছন দিকেই দেখতে পাওয়া যাচ্ছে জাগেশ্বর মন্দির। এখন নয়, একটু পরে আমরা মন্দিরে যাব। এই হচ্ছে দুর্গা গেস্ট হাউস, এখানে 105 নম্বর, এটা হচ্ছে আমাদের রুম। আর ওই যে উঁচু জায়গাটা, ওখানে অলরেডি ওরা দুজনে এখন দাঁড়িয়ে আছে। ওই উঁচু জায়গাটা থেকে মন্দির আরো সামনে দেখা যায়। আর তাছাড়াও আমি দাঁড়িয়ে আছি এখন ব্যালকনিতে, এখান থেকেও কিন্তু মন্দিরের বেশ কিছুটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে জাগেশ্বরের চারিদিকে ভিউটা। চলুন এবারে ঘরের ভেতরে দেখে নি ঘরটা ঠিক কিরকম। একদমই সিম্পল সাদামাটা ঘর। এখানে দুটো পিলো অলরেডি দেওয়া আছে, আরো একটা দেওয়ার কথা বলে দিয়েছি আমরা যেহেতু 3 জন আছি। টেবিল রয়েছে দুখানা, বেশ বড় একটা জানালা রয়েছে, এখান দিয়ে কিন্তু বাইরের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এইদিকে আরো দুটো চেয়ার আছে, এখানে আমরা ব্যাগ রেখে দিয়েছি। টিভি রয়েছে, টিভি অলরেডি চলছে, সামনে একটা আয়না আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা,
প্রচুর বড় ওয়াশরুমটাও কিন্তু গিজার কাজ করছে, দেখে নিয়েছি। কমোড আর এখানে আছে বেসিন। তো এই হচ্ছে সিম্পলের ওপর ঘরটা, কিন্তু বেশ ভালো লেগেছে ঘরটা। এই ঘরে আমরা আগেও এসে থেকেছি, এবারে প্রথম নয়, এর আগেও থেকেছি। আর এই ঘরের ভাড়া উনি চেয়েছিলেন 1200 টাকা, আর আমরা রাজি করাতে পেরেছি 1000 টাকায়। তো আপাতত আমরা 3জনে এই ঘরেই থাকবো আজকের দিনটা। কালকে আবার চলে যাব অন্য কোথাও। আর অবশ্যই সঙ্গে থাকুন, বিকালবেলা দেখাবো আপনাদেরকে জাগেশ্বর মন্দির। আমরা গাড়ি নিয়ে যথারীতি বেরিয়ে পড়েছি। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, জাগেশ্বর ধাম আসার আগে হোটেল বুকিংয়ের কোনো প্রয়োজন নেই। এখানে এখন প্রচুর হোটেল আছে। প্রথমে আমরা এখন যাচ্ছি দণ্ডেশ্বর মহাদেবের মন্দির দেখতে। মাত্র 10 মিনিটেই জাগেশ্বর ধাম থেকে দণ্ডেশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছে যাওয়া যায়। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं। জাগেশ্বর ধামের অদূরে অবস্থিত দণ্ডেশ্বর মহাদেবের মন্দিরটি। ভগবান শিব যখন সতীদাহের পর শোকগ্রস্ত অবস্থায় এই স্থানে ধ্যানমগ্ন ছিলেন, তখন কিছু ঋষি তাকে দণ্ড বা শাস্তি প্রদান করেছিলেন এবং দণ্ডপ্রাপ্ত শিবের অবস্থান স্থল হিসাবে এই স্থানটি দণ্ডেশ্বর মহাদেব বা দণ্ডপ্রাপ্ত মহাদেব নামে পরিচিতি পায়। এই স্থানে আছে একটি বড় মন্দির ও 14টি ছোট মন্দির। দণ্ডেশ্বর মন্দিরটি মূলত নবম থেকে দশম শতাব্দীর মধ্যবর্তী সময়ে নির্মিত হয়েছিল। এই মন্দিরের নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে জটাগঙ্গা নদী। দণ্ডেশ্বর মহাদেবের মন্দির দেখে এই মুহূর্তে চলে এসেছি জাগেশ্বর মন্দিরের একদম সামনে। মন্দিরের ভিতরে ঢোকার সময় জুতো রাখার এবং তার ঠিক ডান দিকে হাত ধোয়ার ভালো ব্যবস্থা আছে। রাস্তার দুই ধারে পেয়ে যাবেন অসংখ্য ডালার দোকান। আপনারাও চাইলে সেখান থেকে ডালা কিনে অবশ্যই পুজো দিতে পারেন। জাগেশ্বর শিব মন্দির ভারতের প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে একটি। ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত 125টিরও বেশি প্রাচীন মন্দিরের একটি মনোমুগ্ধকর স্থান হলো এই জাগেশ্বর ধাম।
মন্দিরের একদম পাশ দিয়েই প্রবাহিত হচ্ছে জটাগঙ্গা নদী। মন্দির কমপ্লেক্সের ভিতর দিয়েই নদীর দিকে যাওয়ার সিঁড়ি আপনারা পেয়ে যাবেন। শিব পুরাণ, স্কন্ধ পুরাণ আর লিঙ্গ পুরাণ অনুসারে ভগবান শিবের আরাধনা এই স্থান থেকেই শুরু হয়েছিল। একটি পরিসরে এতগুলি মন্দির আপনারা আর কোথাও কিন্তু দেখতে পাবেন না। ভগবান শিবের লিঙ্গ পূজা জাগেশ্বর থেকেই কিন্তু শুরু হয়েছিল। ভারতবর্ষে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অষ্টমতম জ্যোতির্লিঙ্গ জাগেশ্বর ধামকেই মনে করেন কুমায়ুনবাসীরা। 124টি মন্দিরের মধ্যে 107টি মন্দির কেবলমাত্র ভগবান শিবকেই সমর্পিত করা হয়েছে। বাকি 17টি মন্দির অন্যান্য দেবদেবীর আছে। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে কাতুরি ও চাঁদ বংশের রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল জাগেশ্বর ধামের এই মন্দিরগুলি, যা প্রায় আজ থেকে 2500 বছরের পুরানো। জাগেশ্বর মন্দির কমপ্লেক্সের ভিতর দিয়ে অথবা বাইরে দিয়ে একটু হেঁটে এলেই পেয়ে যাবেন কুবের মন্দির, ব্রহ্মকুণ্ড এবং চণ্ডিকা মন্দির। আমরা এসেছিলাম বাইরে দিয়ে। জাগেশ্বর এলে এখানে কিন্তু জাগেশ্বরের মন্দির ছাড়াও আরও বেশ কিছু মন্দির আশেপাশে রয়েছে, সেগুলো একটু সামনাসামনি হেঁটে এগিয়ে আসতে হবে, তবেই এই মন্দিরগুলো দেখতে পাবেন। যেমন আমার পিছন দিকেই এই মুহূর্তে রয়েছে কুবেরের মন্দির, তো এখন আমরা এই কুবের মন্দিরেই যাচ্ছি। এই মন্দির অষ্টম থেকে নবম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল এবং ধন সম্পদের দেবতা কুবেরকে উৎসর্গ করা হয়েছে। বিশ্বাস করা হয় এই মন্দিরে পূজা করলে আর্থিক সংকট কেটে যায় এবং ধন সম্পদও বৃদ্ধি পায়। এই স্থানে কুবের পুঁটলি, ধানের খই এবং পদ্ম ফুল নিবেদন করা হয়। সন্ধ্যাবেলায় এই মন্দিরে আরতি হয় এবং আমরা অপেক্ষা করেছিলাম আরতি শেষ হওয়া পর্যন্ত। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মন্দির কমপ্লেক্সটি আরও সুন্দর ও মোহময়ী হয়ে ওঠে।
অপূর্ব সোয়াবিনের তরকারিটা। আর তুলে সোয়াবিন, একে দশেরা দশমী, তারপর জাগেশ্বর। তো সয়াবিনটা কে করলো? পুরোটাই ভেজ ডে, কিন্তু সোয়াবিন খেয়েই আমাদের নন ভেজের স্বাদ মেটাতে হচ্ছে। সোয়াবিনটা আমার ওয়াইফ করেছে আর অপূর্ব করেছে, যেমনটি বাড়িতে হয় ঠিক সেই রকমই হয়েছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, জাগেশ্বর ধামের এই পুরো এরিয়াটাই কিন্তু ভেজ। এখানে আপনি ভেজ ছাড়া নন ভেজ কিন্তু কোথাও পাবেন না। পরের দিন সকালবেলায় জাগেশ্বর ধাম ছেড়ে বেরিয়ে পড়েছি নওকুচিয়া তালের উদ্দেশ্যে। জাগেশ্বর ধাম আসার আদর্শ সময় কোনটি? জাগেশ্বর ধাম আসলে সারা বছরই পরিদর্শন করা যায়, কারণ এখানকার আবহাওয়া প্রায় সবসময় প্রচণ্ড মনোরম থাকে। শিবরাত্রির সময় এই স্থানে প্রচুর ভক্তমণ্ডলীর আগমন হয়। আজকের মতো ভিডিও এইটুকুই। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি চলে আসবে। ততদিন আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে আপনার কাছে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি চলে আসবে যখন আমি নতুন ভিডিও দেব।